গতির যে সূত্রগুলো আছে, গতির যে সূত্র সেটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা আমাদের গতির একটা সূত্র ছিল। একটা সূত্র ছিল এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু হচ্ছে টি, এটা একটা সূত্র ছিল। তারপরে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এটা একটা সূত্র ছিল। এবং ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এটা একটা সূত্র ছিল। আমাকে এখন বলতে হবে, আমি যে তোমাদেরকে শেখালাম যে কোন ক্ষেত্রে কোনটা ইউজ করবা, সেটার মেইন থিমটা কি। মেইন থিমটা কি প্রথমটা বলো তো। এই সূত্র, এই 1 নাম্বার সূত্র কখন ইউজ করবা, 2 নাম্বার কখন, 3 নাম্বার কখন, 4 নাম্বার কখন। তাহলে মেইন থিমটা হচ্ছে যে 1 নাম্বার সূত্র ইউজ করব যখন কি থাকবে না, বলো যখন কি দেওয়া থাকবে না। তাড়াতাড়ি 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 লেখো, কি দেওয়া থাকবে না, এস দেওয়া থাকবে না। যখন স্মরণ দেওয়া থাকবে না, যখন স্মরণ দেওয়া থাকবে না, তখন তখন আমরা ভি ইকুয়াল ইউ প্লাস এটি ইউজ করব। এটা হচ্ছে আমাদের মেইন থিম, 1 নাম্বার কথা, যখন স্মরণ দেওয়া থাকবে না। এবং এর পরের কথা হচ্ছে এই গতির যে সূত্রগুলো লিখছি এগুলো সবগুলো কিসের ক্ষেত্রে প্রযোজ্য, সমতরণের ক্ষেত্রে প্রযোজ্য। কিসের ক্ষেত্রে, সমতরণের ক্ষেত্রে প্রযোজ্য। সমতরণ, সমতরণ, সমতরণের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটাও সমতরণের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এই ক্ষেত্রে কি দেওয়া নাই, এ দেওয়া নাই, এর কথা উল্লেখ নাই, এ নাই। বলতো 3 নাম্বারটার ক্ষেত্রে কি দেওয়া না থাকলে আমি এই সূত্র ইউজ করব। 3 নাম্বারটার ক্ষেত্রে কি দেওয়া না থাকলে এই সূত্র ইউজ করব। এখানে কি দেওয়া নাই, ভি দেওয়া নাই, এখানে ভি বলে কোনো টার্ম নাই, তার মানে ভি দেওয়া নাই, তখন আমি এই সূত্র ইউজ করব। ওকে, আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, তখন এখানে আমার কি দেওয়া নাই দেখো তো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, লাস্টেরটা হচ্ছে টি দেওয়া নাই, তখন আমি এই সূত্র ইউজ করব। যখন টি দেওয়া থাকবে না তখন এই সূত্র আমরা ইউজ করব। তার মানে এইখানে যে অঙ্কটা দেখতেছো, সাদেক মোটরসাইকেল নিয়ে তার বন্ধুর সাথে বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বেড়াতে বের হলো। তাদের মোটরসাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে, 10 সেকেন্ড মানে টাইম দেওয়া আছে, 10 সেকেন্ড মানে টাইম দেওয়া আছে, স্থির অবস্থা থেকে মানে হচ্ছে ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান হচ্ছে 0, এত বেগ প্রাপ্ত হলো, এত বেগ প্রাপ্ত হলো মানে শেষ বেগ দেওয়া আছে, তার মানে হচ্ছে ভি এর মান দেওয়া আছে। এটা ত্বরণ কত সেটা বের করতে বলছে। তার মানে এখানে কি অনুপস্থিত, আমাকে বলতে হবে এখানে কি অনুপস্থিত, কি নাই এই অঙ্কটার মধ্যে, কি নাই এটা যদি বলো তাহলে কি বলবা তুমি, কি নাই, কি জিনিসটা নাই। মানে তোমাকে কিন্তু ত্বরণ বের করতে বলছে, ত্বরণ কিন্তু এ, এ কিন্তু এই সূত্রের মধ্যে আছে, এখানে কিন্তু এস বলে কোনো জিনিস নাই, এস বেরও করতে বলে নাই, এস জিনিসটার মানও দেওয়া নাই, এস বলে কোনো জিনিস নাই। এস দেওয়া না থাকলে 1 নাম্বার সূত্র, এস দেওয়া না থাকলে 1 নাম্বার সূত্র। তাহলে 1 নাম্বার সূত্র কি আমাদের, ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি, তার মানে এ ইকুয়াল কি, এ ইকুয়াল আমাদের আসতেছে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। আমরা এই বরাবর যদি লিখি যে এখানে কি কি জিনিস দেওয়া আছে, আদিবেগ, আদিবেগ কি দেওয়া আছে, আদিবেগ ইউ ইকুয়াল হচ্ছে ইউ সমান হচ্ছে 0, আদিবেগ ইউ সমান 0। শেষ বেগ, আচ্ছা শেষ বেগ ভি সমান, ভি এর মানটা কত দেয়া আছে, ভি এর মান দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। বলতো কিলোমিটার পার আওয়ারকে, কিলোমিটার পার আওয়ারকে তুমি যদি মিটার পার সেকেন্ডে যদি আনতে চাও, কারণ আমাদের তো এসআই ইউনিটে আনতে হবে, কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে আনতে চাও তাহলে এতকে 1000 দিয়ে গুণ করবা, তাহলে মিটার চলে আসলো। আর আওয়ার পার আওয়ার মানে কি, নিচে আওয়ার আছে, 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, 3600 দিয়ে ভাগ করে দিবা, তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে চলে আসবে এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ক্লিয়ার, এত মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে ভি এর মান। আমাকে কি বলছে, আর টাইম দেওয়া আছে, টাইম কত দেওয়া আছে, 10 সেকেন্ড, 10 সেকেন্ড দেওয়া আছে। এরপরে কি বের করতে বলছে, সময়, টাইম ইকুয়াল হচ্ছে এটা, এবং ত্বরণ, ত্বরণ এর মানটা বের করতে, ত্বরণ এ ইকুয়াল হোয়াট। তাহলে আমরা এখানে যদি মানগুলো বসাই দিই তাহলে কি মানটা চলে আসবে কি আসবে না, বলতো মানটা চলে আসবে না। আমরা এখানে যদি শূন্য আর শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, হ্যাঁ 2, তার মানে হচ্ছে এখানে 20 আসে, 20 মিটার পার সেকেন্ড। তার মানে ভি এর মান 20 মাইনাস হচ্ছে শূন্য, ডিভিশন হচ্ছে টি, টি এর মান হচ্ছে 10, তার মানে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের ইউনিট তো মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে। ক্লিয়ার, সবাই ক্লিয়ার, অল ডান, ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার, সবাই খুবই সুন্দরভাবে ক্লিয়ার। হ্যাঁ ভেরি ইজি ছিল এটা, ইভেন গত দিনও আমরা করছি। হ্যাঁ আমি রিভিশন দিলাম আর কি, রিভিশন দিলাম যেহেতু এখানে 1 নাম্বার অঙ্ক হিসেবে এটা দেওয়া আছে। সবগুলো অঙ্ক এখানে যা যা দেওয়া আছে আমরা একটু করার চেষ্টা করি যে সবগুলোই আসলে ক্লিয়ার হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ ওকে, আসো এখন আমরা তাহলে 2 নাম্বার অঙ্কের দিকে ধাবিত হই। 2 নাম্বার অঙ্কে কি বলা আছে দেখো। 2 নাম্বার অঙ্কে যেটা বলা আছে সেটা হচ্ছে যে একটা, এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা দিয়ে বলছে এ কে, এই যে এ, এখানে একটা এ আছে, এ কে 120 মিটার উঁচু থেকে
হ্যাঁ, উঁচু থেকে ফেলে দেওয়া হলো। 1.8 মিটার পার 1.8 সেকেন্ড পরে এই বস্তুর বেগ কত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা কি পড়ে যাচ্ছে। শোনো শোনো, একটা উপর থেকে যদি কোনো কিছু ফেলে দাও, ভালো করে কথাগুলো শুনবা, ভালো করে শুনবা। আমরা যে গতির সূত্রটা পেয়েছি যে v ইকুয়াল ইউ প্লাস এটি, এটা যে একটা গতির সূত্র, তারপরে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটা যে একটা গতির সূত্র, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার, এগুলো যে গতির সূত্র, এবং ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এগুলো যে গতির সূত্র, এগুলো কিসের ক্ষেত্রে তোমরা জানো? সমত্বরণের ক্ষেত্রে। সমত্বরণ, যখন ত্বরণগুলা সমান থাকে, সমান ত্বরণের ক্ষেত্রে, হ্যাঁ, বেগ বৃদ্ধির হার যখন সমান থাকে তার ক্ষেত্রে। তো তুমি একটা জিনিস মনে রাখবা, একটা বস্তুকে, এই যে নিউটনের যে থিম ছিল, যে নিউটন যে আপেল গাছের নিচে যে ওই যে বসেছিল, তারপরে আপেল উপর থেকে নিচে পড়লো, এই গল্প শোনো নাই তোমরা? উপর থেকে নিচে পড়লো, সে ভাবলো কেন আপেল নিচে পড়লো, উপরেও তো চলে যাইতে পারতো, এই গল্প শোনো নাই? তাহলে যে কোনো বস্তুকে যদি তুমি উপর দিকে ছেড়ে দাও, উপর থেকে যদি ছেড়ে দাও, সেটা কি নিচের দিকে পড়ে না? নিচের দিকে কি কারণে পড়ে? নিচের দিকে কি আছে? নিচের দিকে কি আছে? অভিকর্ষজ ত্বরণ আছে, অভিকর্ষজ বল আছে, অভিকর্ষজ বল আছে, অভিকর্ষজ বল আছে, অভিকর্ষজ বলের কারণে, এই অভিকর্ষজ বলের কারণে যে নিচের দিকে পড়ে, এর ফলে একটা ত্বরণের সৃষ্টি হয়, যেই ত্বরণটাকে আমরা বলি কি? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, সেটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কথার অর্থ বুঝো আগে। এই কথাটার অর্থ হচ্ছে, এটার যে ত্বরণ আছে, কথাটার অর্থ হচ্ছে, তুমি যদি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দাও, এটা যদি প্রথমে জিরো বেগ, মানে মনে করো যে এর কোনো বেগ ছিল জিরো, তাহলে 1 সেকেন্ড পরেই, জাস্ট 1 সেকেন্ড পরে এটার বেগ হয়ে যাবে 9 মিটার পার সেকেন্ড, মানে 9.8 মিটার পার সেকেন্ড এটার বেগ হয়ে যাবে। এবং 2 সেকেন্ড পরে তার ডাবল হবে, মানে 19.6 মিটার পার সেকেন্ড হবে। 3 সেকেন্ড পরে আরো 3 গুণ হবে, 9.8 এর 3 গুণ হবে। কথা কি বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝেছো? মানে প্রত্যেকটা প্রত্যেকটা মানে প্রত্যেক সেকেন্ড পর পর এর 9 প্রতি সেকেন্ডে 9.8 করে এর বেগটা বৃদ্ধি পাবে, 9.8 মিটার পার সেকেন্ড করে বেগটা বৃদ্ধি পাবে। মনে করো তোমার তোমার যদি ধরো 200 মিটার উঁচু থেকে, 200 মিটার উঁচু থেকে কোনো একটা যদি পাথর উপর থেকে ফেলে দেওয়া হয়, এটা যদি একবারে খালি নর্মালি ফেলে দেওয়া হয়েছে, নর্মালি নর্মালি যদি ফেলে দেওয়া হয়, তারপরও তোমার যেই যেই বেগে আঘাত করবে, তুমি অবস্থা খারাপ, মানে হসপিটালাইজড বা তুমি মারা যেতে পারো, এমন অবস্থা দাঁড়াবে। কারণ কি? প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার বেগটা বৃদ্ধি পাবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, যত সেকেন্ড আসছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এই বেগটা বৃদ্ধি পেতে থাকবে। ক্লিয়ার? সবাই কি বুঝেছো কথাটা? মানে তুমি ফেলে দিলে প্রত্যেক সেকেন্ডে 9 মিটার পার সেকেন্ড করে বেগটা বৃদ্ধি পাবে, বেগটা বৃদ্ধি পাইলো। এই কথাটার অর্থ হচ্ছে, আমরা যে এখানে গতি যে আমরা পড়তেছি, যে গতির যে কথাটা বলতেছি, এই গতিগুলাতে, এই গতিতে আমরা বলছি যে ত্বরণ, ত্বরণ তো এ বলেছি, কিন্তু উপর থেকে যদি নিচে ফেলায় দাও, এখানে তো অন্য কোনো বল নাই, এখানে অভিকর্ষজ বল আছে, তার ফলে অভিকর্ষজ ত্বরণের সৃষ্টি হয়, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। জাস্ট এ এর জায়গায় আমরা জি বসাই দিব, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি হবে। এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এর কোনো চেঞ্জ হবে না কারণ এখানে কোনো এ নাই। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হবে, এবং ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ হবে। মানে যেহেতু উচ্চতা, এখানে স্মরণ মানে তো আসলে উচ্চতা, তাই এগুলো এইচ এর জায়গায় এইচ লিখতে পারো, এস এর জায়গাগুলোতে এইচ লিখতে পারো, কারণ উপর থেকে তো তুমি উপর উপর থেকে যেহেতু ছাড়তেছো, তাহলে কত পর্যন্ত তোমার আসলে ডিস্টেন্স গেছে, তুমি এইচও বলতে পারো, এসও বলতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনোটা বলতে পারো। এখানে এস এর জায়গায় এইচও বলতে পারি। হ্যাঁ, কতটুকু স্মরণ হয়েছে অ্যাকচুয়ালি, আমি যদি এখান থেকে, কথা কি বুঝা গেছে? সবাই কি এটা বুঝতে পেরেছো? মানে সূত্রগুলো কি বুঝা গেছে? যেহেতু উপর থেকে নিচে পড়ছে, আমাদের এর জায়গায় জাস্ট আমরা জি বসাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। এখন আসো, এখন তোমরা আমাকে বলো তো, যে এই যে উপর থেকে যে নিচে ফেলাই দিচ্ছ, এখানে 1.8 সেকেন্ড পরে 120 মিটার উঁচু থেকে ফেলাই দিছো, সমস্যা নাই, 120 মিটার উঁচু থেকে ফেলাই দিছো, 1.8 সেকেন্ড পরে বস্তুটার বেগ চাওয়া হয়েছে, তুমি কিন্তু স্থির অবস্থা থেকে ফেলাইছো, মানে ইউ এর মান কিন্তু জিরো ছিল, ইউ এর মান জিরো, তোমার বেগ চাওয়া হয়েছে ভি এর মান, এখানে টাইম দেওয়া আছে, আর জি এর মান তো অটোমেটিকলি তুমি জানো। তার মানে এখানে তুমি কি ইউজ করবা, কোন ফর্মুলা ইউজ করবা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কোন ফর্মুলা ইউজ করবা সেটা বলো। 1, 2, 3, 4, কোনটা ফর্মুলা ইউজ করবা? এখানে আদিবেগ, আদিবেগ তো জিরো, আদিবেগ ইউ ইকুয়াল জিরো। আর সময়, সময় বলছে যে 1.8 সেকেন্ড, সময় ইকুয়াল টি, টি ইকুয়াল হচ্ছে 1.8 সেকেন্ড। আমরা তো ত্বরণ,
ত্বরণ মানে তো অভিকর্ষ ত্বরণ, জি এর মান আমি জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলারই দরকার নেই কারণ উপর থেকে নিচে ফেলাইলে সবসময় জি 9.8। আমাকে যদি এখন বলা হয় যে শেষ বেগ, শেষ বেগ কত, তাহলে শেষ বেগ কত হবে? শেষ বেগ ইকুয়াল আমাদের দাঁড়াবে যে এটা ভি ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে আমরা যে ফর্মুলা ইউজ করব, হ্যাঁ জি এর মান কনস্ট্যান্ট, মানে আমরা জি এর মান কনস্ট্যান্ট ধরে নিব যে ভি ইকুয়াল ইউ প্লাস হচ্ছে জিটি। আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস হচ্ছে জিটি। সেখান থেকে ইউ এর মান কত দেওয়া আছে? ইউ এর মান হচ্ছে 0, যেহেতু উপর থেকে তুমি ফেলছো, মানে তার 1.8 সেকেন্ড যখন ফেলছো তার 1.8 সেকেন্ড পরে চাওয়া হয়েছে, তার মানে ইউ এর মান হচ্ছে 0, এটা হচ্ছে 9.8 আর টাইম হচ্ছে 1.8 এটা। হুম, তার মানে এত দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, কে কোশ্চেন করছে এটা? এক সেকেন্ড স্যার, এটা দেওয়া আছে তো। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে এইটা এইটা মিলে মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার হবে। ক্লিয়ার সবাই? এত মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে, দেখো তো ক্লিয়ার কিনা। কত আসছে? 17.64। আচ্ছা, 17.64 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে এই অঙ্কটা এতটা গুরুত্বপূর্ণ অঙ্ক কেন? এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক হওয়ার পিছনে কারণ, এটা কিন্তু কুমিল্লা বোর্ডে যে আসছে, গুরুত্বপূর্ণ কারণ এই কারণে যে এই যে 120 মিটার যে আছে, দেখো 120 মিটার উঁচু থেকে ফেলাই দিছে, কিন্তু এই 120 মিটারের তোমাকে তো বলে নাই যে ভূমিতে বেগ কত, তাহলে 120 মিটার নিয়ে তুমি কাজ করতে পারতা, কারণ 1.8 সেকেন্ড পরে এ কত ডিস্টেন্স গেছে সেই তো ডিস্টেন্সটা তো আর দেওয়া নাই, মানে এই এইচ এর কিন্তু কোনো কাজই নাই, কারণ তোমাকে 1.8 সেকেন্ড পরে যখন ছুটছো, যখন ফেলাই দিছো তার 1.8 সেকেন্ড পরে সে তার তুমি বেগ চাচ্ছ, তোমার তো এখানে স্মরণটা তো দেওয়া নাই। এই 120 মিটার তো উঁচু, এই উঁচু দিয়ে আমি করব কি? কিছু কাজ নাই। এটা তো ডিস্টেন্সও সে আসলে পার করে নাই 1.8 সেকেন্ডে। মানে কথাটা বুঝো নাই? ডিস্টেন্সটা যদি তাও দেওয়া থাকতো যে হ্যাঁ 1.8 সেকেন্ডে তার ডিস্টেন্স দেওয়া আছে, তাও সেই ডিস্টেন্স নিয়ে কাজ করলে করা যেতে পারতো, কিন্তু এই ডিস্টেন্স তো সেই ডিস্টেন্স নয়। তাই এখানে কিন্তু এইটা জিনিসের কোনো কাজ নাই। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, মানে কথা অঙ্কগুলা বুঝতে হবে। অনেকেই আছে কি, হ্যাঁ এস ইকুয়াল এইটা, এস ইকুয়াল এইটা করে অঙ্ক করে, দেখা গেল যে অঙ্ক হয় নাই, মানে পুরা মাথা নষ্ট, অঙ্ক হয়নি। কিন্তু বিষয়টা বুঝতে হবে। সবাই কি বুঝে গেছো? তোমাকে তো 1.8 সেকেন্ড পরে তোমাকে বেগ চাওয়া হয়েছে, এখানে পুরা ডিস্টেন্সটা তো কাভারই করে নাই 1.8 সেকেন্ড, এটা তো বলে নাই 1.8 সেকেন্ডে কি করছে। সেই জন্য এই 120 মিটারের কোনো কাজ নাই। ওকে ঠিক আছে, দেখো একটা মানে যেই জায়গায় তুমি ঝামেলায় পড়তে পারো, দেখছো ওই সবগুলো জিনিস কিন্তু আমি কাভার করে দিচ্ছি, যাতে করে তোমার আর ভেজাল না হয়। তোমার যেগুলা যেগুলা কোশ্চেন থাকতে পারে সেই কোশ্চেন গুলোর অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, যে আসলে হ্যাঁ ওইটা ওইটা কি হইতে পারে, তোমাকে আর কোশ্চেন করতে হচ্ছে না। এই কোশ্চেন কিন্তু তোমার মনের মধ্যে জাগ্রত হয়েছিল, 120 মিটারের কাজ নাই কেন, ওটা কিন্তু অ্যান্সার আমি দিয়ে দিলাম যে বিষয়টা এরকম। আচ্ছা ঠিক আছে, এইবার একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ডে, এটা সকল বোর্ড 2008-এ আসছে। আচ্ছা, এইটা অঙ্ক আমরা গতদিন করছিলাম তাই না? এই অঙ্কটা আমরা গতদিন করছি, একটু আগেও যা করলাম সেটাই আর কি, একটু আগে যে অঙ্কটা করলাম, যে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে সমতরণে চলে, 1 মিনিট সমদ্রুতিতে চলে, সমতরণে অতিক্রান্ত দূরত্ব কত? মানে এটা মোট অতিক্রান্ত দূরত্ব না, শুধু সমতরণে চাইছে, তাহলে এটা কি করবা বলতো? সমতরণে অতিক্রান্ত দূরত্ব চাইছে, তাহলে এখানে আমরা কি বলবো? যে এখানে স্থির অবস্থান দেওয়া আছে, তার মানে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0, আদিবেগ ইউ ইকুয়াল 0, আদিবেগ। আচ্ছা, সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 6 সেকেন্ড, কারণ 6 সেকেন্ড সে সমতরণে চলছে, 6 সেকেন্ড। ওকে, কত ত্বরণের মান কত দেওয়া আছে? ত্বরণের মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে বলছে চলার পরে 1 মিনিট সমদ্রুতিতে চলে, এইটা যাই দ্রুতিতে চলুক এটার তো কাজ নেই, কারণ সমতরণে অতিক্রান্ত দূরত্ব চাইছে। তার মানে অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব কমা এস ইকুয়াল হোয়াট? তাহলে বলো এখানে কি দেওয়া নাই? এখানে কি দেওয়া নাই? বেগ দেওয়া নাই, বেগ শেষ বেগ দেওয়া নাই, শেষ বেগের খাওয়া নাই। শেষ বেগ যেহেতু নাই, কোন ফর্মুলা কোন ফর্মুলা ইউজ করবা? শেষ বেগ যেহেতু নাই, কোন ফর্মুলা আমরা জানি কি? হ্যাঁ, শেষ বেগ বাদ দিলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, যেটাতে শেষ বেগ নাই সেই ফর্মুলা ইউজ করব, যেটাতে শেষ বেগ নাই। 3 নাম্বার ফর্মুলা, ভেরি গুড, এই তো তোমরা বুঝে গেছো। আচ্ছা, 3 নাম্বার ফর্মুলা, ইউ এর মান হচ্ছে 0 ইন্টু টি, টি এর মান 6 প্লাস হাফ এর স্কোয়ার, হাফ ইন্টু এ, এর মান হচ্ছে 2 আর টি
টি স্কোয়ার মানে হচ্ছে 6 এর উপর স্কোয়ার, তার মানে এত মিটার, তাই না? এত মিটার, তার মানে হাফ ইন্টু 2 ইন্টু 36, কাটাকাটি করলে তো 36 মিটারই আসে, 36 মিটার। ভেরি গুড, 36 মিটার হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার কিনা। আচ্ছা, যদি বলতো একটু তাড়াতাড়ি বলো দেখি, আমাকে যদি এরপরে সমদ্রুতিতে কতটুকু গেছে সেইটা বের করতে বলতো, সমদ্রুতিতে কতটুকু গেছে এটা বের করতে বলতো, তাহলে আমি কি করতাম? তাহলে আমরা কি করতাম? আমরা করতাম যে এই যে কাহিনীটা এইটাই, কিন্তু এই যে প্রথমে সমতরণে গিয়েছে, প্রথমে এতটুকু হচ্ছে সমতরণে গিয়েছে, কতটুকু? 6 সেকেন্ড সমতরণে গিয়েছে, সমতরণে তরণে গিয়েছে মানে বেগ বৃদ্ধি পেয়েছে, যে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাইছে। প্রথমে 0, 1 সেকেন্ড পরে 2, 2 সেকেন্ড পরে 4, 3 সেকেন্ড পরে 6। সমতরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পাইছে 6 সেকেন্ড পর্যন্ত, 6 সেকেন্ড যাওয়ার পরে বেগ বৃদ্ধি বন্ধ হয়ে গেছে, তার মানে সমদ্রুতিতে চলা শুরু হয়েছে, মানে আর বেগ বৃদ্ধি পাচ্ছে না। তখন কি হবে? এইখানে যেই বেগটা প্রাপ্ত হয়েছে সেই বেগেই সে চলতে থাকবে। তার মানে এই বেগটা আমাকে বের করতে হবে, এই বেগ। এই বেগ কিভাবে বের করব? ভি ইকুয়াল ইউ প্লাস এটি করে। তাহলে সেই বেগটা যদি আমি বের করে ফেলতে পারি যে 0 প্লাস 2 ইন্টু টি, টি মানে 6, মানে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড হচ্ছে 6 সেকেন্ড পরে বেগ, এবং এই বেগটা নিয়ে কিন্তু বাকি বাকি সময়টা চলছে কতটুক? 1 মিনিট চলছে। তার মানে আমরা জানি সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল ভিটি, তার মানে ভি এর মান যেহেতু 12, 12 ইন্টু 60 করে দিলেই তোমার হচ্ছে 720 মিটার, 6 12 72, 720 মিটার হচ্ছে সমবেগে চলছে। সমবেগে চলছে 720, সমতরণে চলছে 36, তাহলে টোটাল কতটুকু গেছে এটাও আমরা বের করতে পারি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার কিনা দেখো, সবাই আমরা ক্লিয়ার? ওকে ওকে, ভেরি গুড। স্যার একটা কোশ্চেন আছে, একটু আনমিউট করেন। আবির, ওকে ঠিক আছে আবির। হ্যাঁ আবির বলো। আগের ম্যাটটা একটু যেতে পারবেন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই যেতে পারবো। হ্যাঁ এইটা হ্যাঁ বলো। এইখানে যদি বলতো যে টি বের করতে, যদি টিটা দেওয়া না থাকতো, 1.8 না দেওয়া থাকতো, তাহলে কি আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার দিয়ে বের করতে পারতাম টিটা? মানে টি, টি দেওয়া থাকতো না মানে কি? মানে বেগ কখন নির্ণয় করতে বলবে, মানে একটা কিছু বলতে বলা থাকবে না? মানে তুমি, তোমাকে তোমাকে শোনো, তোমাকে যদি বলতো যে বেগটা কোন সময় নির্ণয় করবা, ধরো বেগটা তোমাকে যদি বলতো যে বেগটা এই জায়গায় নির্ণয় করো, একবারে মাটিতে বেগ নির্ণয় করো, তাহলে জি তুমি 120 মিটারকে ইউজ করতে পারবা। কিন্তু 1.8 মিটার পরে বেগ যখন নির্ণয় করতে বলছে, তার মানে তো 1.8 সেকেন্ড পরে তো আর এই মাটিতে এসে পড়ে নাই যে 120 মিটার, ওইটা আসলে স্মরণই না, এটা তুমি ইউজই করতে পারবা না। তো এখানে যেহেতু ও না একটা সেকেন্ড দেওয়াই আছে, কিন্তু না তোমার যদি, যদি স্যার তোমার তোমার যদি বলে যে মাটিতে বেগ কত, মাটিতে পড়ার সময় হ্যাঁ বেগ কত, তাহলে তুমি 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 ইউজ করতে পারবা যে এত মিটার, তখন তুমি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। হ্যাঁ, এটা তুমি যদি ইউজ করো, তাহলে ভি এর হ্যাঁ মান, আমি এই যে ইউ এর মান দেওয়া আছে, এর মান মানে হচ্ছে জি, জি এর মান, আর এস, এস মানে হচ্ছে এইচ। তাহলে মাটিতে তুমি এই এই উচ্চতাটা পাচ্ছ, কারণ এই উচ্চতায়, এই উচ্চতা পর্যন্ত যখন স্মরণ হয়েছে তখন তুমি আসলে এই জায়গায় তুমি বেগের মান পাচ্ছ। এখানে জি ব্যাপারটা স্যার। বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে কি, ওই যে তোমাকে এটা কথাই আমি বললাম, যখন তোমার এই যে 120 মিটারটা যে আছে, এই 120 মিটারের সাথে এর কিন্তু কোনো সম্পর্কই নেই, কারণ জি 1.8 সেকেন্ড পরে তোমার বেগ চাইছে, তাহলে 1.8 সেকেন্ড পরে তো আর 120 মিটার সে স্মরণ হয় নাই। আমি তো জি বললাম যে এই সময় যদি স্মরণের মানটা দেওয়া থাকতো 1.8 সেকেন্ড পরে স্মরণের মান হয় এত, তাহলে তুমি স্মরণ দিয়ে অঙ্ক করলে করতে পারতা, মানে সময় দিয়ে অঙ্ক করলেও করতে পারতা, কোনো সমস্যা হইতো না। কথা আর বুঝছো? যদি খালি বেগ বের করতে বলতো মাটিতে, ওই সময় তো ডাইরেক্ট ভি তা- স্কয়ার ইকুয়াল টু না স্কয়ার না, প্লাস। বেগ বের করতে বলতো মাটিতে, তাহলে স্মরণটা তো 120 মিটার তুমি জানো, তাহলে জি তুমি বের করতে পারতা, বিষয়টা ও হচ্ছে ওইটা। ডাইরেক্ট একটা সূত্র দিয়ে বের করা যাবে, ঠিক না? হ্যাঁ, তাহলে একটা সূত্র দিয়ে বের করতে পারতা। জি হুম, স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মিউট করো তুমি। আচ্ছা দেখো, এখন আমরা যদি বলি যে স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 60 সেকেন্ড চলার পর
এত ভরের একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে এত হলো, পিকআপ আর কত দূর অতিক্রম করবে। তো এই ধরনের অঙ্ক যদি আমরা করতে চাই, তোমাদের সকল টাইপের এখানে ইনফরমেশন দেওয়া আছে কিনা এখানে একটু দেখো। যে আমার কি বলছি, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, মানে তোমার চাওয়া হয়েছে কি যে ভ্যান ট্রাকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, ট্রাকটি পিকআপ ভ্যানকে ধাক্কা, মানে এগুলো কিন্তু কোশ্চেনগুলো ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, মাহমুদ হাসান বলছে যে বেগ শূন্য হবে কিনা। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে কোশ্চেন, এটার অ্যান্সার দিব মাহমুদ, এটার অ্যান্সার দিব। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক এত মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলার পরে একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খায়। এই যে দেখো, এই ইনফরমেশন গুলা যে দেওয়া আছে পিকআপ ভ্যানে ধাক্কা খাওয়ার আগের ইনফরমেশন। তাহলে দেখো স্থির অবস্থান থেকে চলা শুরু করছিল, এইখানে এর ত্বরণ হচ্ছে এটা হচ্ছে সুষম ত্বরণে, টি এর মান দেওয়া আছে। তোমাকে অতিক্রান্ত দূরত্ব মানে এস এর মান বের করতে বলছে, তোমাকে বলতে হবে কিসের মান দেওয়া নাই, মানে কোন কয় নাম্বার সূত্রটা ইউজ করবা একটু আমাকে বলতে হবে। দেখো এই যে স্থির অবস্থান মানে কি, ইউ এর মান 0, ইউ দেওয়া আছে। আচ্ছা কেজি ভরের তো কোনো খাওয়া নাই, ভর নিয়ে চিন্তা করব না। এটা হচ্ছে এ এর মান দেওয়া আছে, এ সুষম ত্বরণে, এত সেকেন্ড টাইমের মান দেওয়া আছে, তোমাকে এস বের করতে হবে। কিসের মান দেওয়া নাই, কিসের মানে কয় নাম্বার সূত্র ইউজ হবে, কিসের মান দেওয়া নাই, কি কয় নাম্বার সূত্র ইউজ হবে, 3 নাম্বার সূত্র, অবভিয়াসলি 3 নাম্বার সূত্র, কারণ ভি তো দেওয়া নাই, ভি তো দেওয়া নাই, তার মানে 3 নাম্বার সূত্র। হ্যাঁ, ভি এর মান দেওয়া নাই যেহেতু, তাহলে আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর মান কত, স্থির অবস্থান মানে 0। টি এর মান কত, টি এর মান হচ্ছে তোমার যদিও যতই থাকুক এটা তো 0ই হবে, ইন্টু হাফ মানে 60 আর কি, টি এর মান 60 সেকেন্ড চলার পরে। এ মানে ত্বরণ হচ্ছে 0.2, আর টি স্কোয়ার মানে হচ্ছে সময়, সময় হচ্ছে 60 এর উপরে স্কোয়ার। ক্লিয়ার সবাই, সবাই ক্লিয়ার কিনা দেখো। এটা এটা আলটিমেটলি তো 0 প্লাস এটা হচ্ছে 0.1 ইন্টু হচ্ছে 3600 এত মিটার, তার মানে অ্যাকচুয়ালি 360 মিটার, 360 মিটার হচ্ছে তোমার ডিস্টেন্স অতিক্রম করবে। ক্লিয়ার না? এই 420 দিছো কেন, এটা তো 0 ইন্টু আছে না, 0 ইন্টু 60 মানে তো 0, 420 দিছো নূরে জান্নাত, ভুল করছো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? মানে এখানে মানে কাহিনীটা বুঝো, কাহিনীটা বোঝার চেষ্টা করো যে এতগুলো ইনফরমেশন দেওয়া আছে। অবশ্যই এই ইনফরমেশনটা হয়তোবা, এই অঙ্কটা সৃজনশীল না, সৃজনশীল তো এটা হয়তোবা গয়ে বের করতে দিছে, ঘয়ের মধ্যে অবশ্যই এইগুলোকে কাজে লাগানো লাগছে আর কি, ঘয়ে এগুলো কাজে লাগছে, বুঝতেই পারতেছে। এটা হয়তোবা চ্যাপ্টার 4 এর আর কি, চ্যাপ্টার 4 এর ঘয়ের কোশ্চেনটা চ্যাপ্টার 4 থেকে আসছে, আর গ নাম্বার কোশ্চেনটা এখান থেকে আসছে। এই কেজিগুলো আসলে কাজে লাগবে কোথায়, ওই যে ঘ নাম্বার কোশ্চেনের জন্য, আর গ নাম্বার কোশ্চেনের জন্য এই যে এই কয়েকটা জিনিস আসলে আমাদের কাজে লাগছে। ক্লিয়ার সবাই, সবাই বুঝেছো, সবাই বুঝেছো? ক্লিয়ার? চ্যাপ্টার 3 এর আর কি, হ্যাঁ বলের মানে ইয়াটা চ্যাপ্টার 3 এর হবে। তো দেখো একেবারে কিন্তু আমরা একই সাথে আমরা বিগত সালের কোশ্চেন গুলা কিন্তু আমরা সলভ করে ফেলতেছি, তাই না? তাহলে এই যে স্থির অবস্থান থেকে মানে হচ্ছে u0 কত কেজি, কেজি দিয়ে তো আমার গতির কোনো সূত্র নাই, এখানে সুষম ত্বরণ দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এত সেকেন্ড মানে টাইম দেওয়া আছে। হ্যাঁ, এখন তোমাকে অতিক্রান্ত দূরত্ব তার মানে এস এর মান বের করতে বলছে। এস এর মানের সূত্র হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি একটা আছে, আর ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস। তোমাকে চেক করতে হবে যে কি দেওয়া নাই, ভি এর মান দেওয়া না থাকলে 3 নাম্বার সূত্র, এস এর মান দেওয়া না থাকলে 1 নাম্বার সূত্র, ভি এর মান দেওয়া তারপরে এ এর মান দেওয়া না থাকলে 2 নাম্বার সূত্র, এরকম করে টি এর মান দেওয়া না থাকলে 4 নাম্বার সূত্র। আমি এটা বলেছি, সবাই ক্লিয়ার? ক্লিয়ার বলে দিছো। এখন আসো 5 নাম্বারে। আচ্ছা আচ্ছা, এটা তো সেম অঙ্ক, এটা লাগবে না। ওকে, এবার আসো 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কে চলে আসো, আমরা কিভাবে করে করতে পারি। আচ্ছা থামো 1 সেকেন্ড। ওকে, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না? 80 কেজি ভরের একটি হরিণ এত কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় এত মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 30 সেকেন্ড যাবত হরিণকে তাড়া করলো
বাঘটির পক্ষে হরিণকে ধরা সম্ভব কিনা, ঢাকা বোর্ড 2017। কি কথা, কথা কি বুঝতে পারছো? মানে কোশ্চেনটা ভালো করে বুঝো, এই টাইপের। মানে আমরা খালি এই যে দেখো, একটা একটা জিনিস মাথায় রাখো যে কেজি দিয়ে কিছু হবে না, কেজি দিয়ে কিছু নাই, কেজি বলে কিছু নাই। এটা এই কোশ্চেন গুলাতে এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকতে পারে, সেই এক্সট্রা ইনফরমেশন তোমাকে কাজে লাগাতে হবে না। এক্সট্রা অনেক ইনফরমেশন, যেমন 120 মিটার দেওয়া ছিল, কোনো কাজে লাগাতে হবে না, কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে 80 কেজি ভরের একটি হরিণ এত মিটার, এত তার মানে এত সুষম বেগে, সুষম বেগ মানে এটা হচ্ছে সুষম বেগ বলছে, তার মানে ভি এর মান, সুষম বেগে চলার সময় এত মিটার, এত 75 মিটার পিছনে, 75 মিটার পিছনে আড়ালে লুকিয়ে থাকা 200 ভরের এত মিটার পার, এত কেজি 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, এটা হচ্ছে এ এর মান, এত সেকেন্ড যাবত হরিণকে তাড়া করলো, বাঘটির পক্ষে ধরা সম্ভব হবে কি না। এটা দেখো, তুমি 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 দেখো যে এই অঙ্কটা তুমি কিভাবে করে করবা, একটু একটু চিন্তা করো, একটু চিন্তা করবা। প্রথমে যদি তুমি এই যে 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্বটা আছে, এ সময় বাঘের অতিক্রান্ত দূরত্ব, এই যে দেখো 30 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব, আমরা যদি এটা নির্ণয় করি, 30 সেকেন্ডে আমরা যদি অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করি, তাহলে কি রকম হবে তোমরা কি বলতে পারবা? এটা কিভাবে করে করা যাবে, তুমি কি বলতে পারবা যে হরিণের অতিক্রান্ত দূরত্বটা কত হবে? হরিণের হরিণের ক্ষেত্রে, হরিণের ক্ষেত্রে হরিণ তো সুষম বেগে চলছে, হরিণ হচ্ছে সুষম বেগে চলছে, তাহলে হরিণ যদি সুষম বেগে চলে, তাহলে আমরা জানি কি এস ইকুয়াল কি ভিটি না, এস ইকুয়াল ভিটি হরিণের ক্ষেত্রে। ভি এর মান কত? এখন ভি এর মান তুমি আগে এইভাবে করে বের করে নিবা যে এখানে হরিণের বেগ, বেগটা তো হচ্ছে কমা ভি ইকুয়াল 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার আওয়ারকে তুমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, 1000 দিয়ে গুণ, মিটার হইলো, আর 3600 দিয়ে ভাগ, তাহলে মিটার পার সেকেন্ড হইলো। হ্যাঁ, মিটার পার সেকেন্ড, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 36 দুগুণে 72, 20 মিটার পার সেকেন্ড। হরিণের জন্য বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। সময় কত? সময় তো আমাদের 30 সেকেন্ড, টি ইকুয়াল হচ্ছে 30 সেকেন্ড। তোমাকে বলেছে বলেছে কিসের মান বের করতে? সরণ, সরণ মানে হরিণ কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা বের করব। তাহলে হরিণের ডিস্টেন্স হবে হচ্ছে 20 ইন্টু 30, এত মিটার, তার মানে 600 মিটার। 600 মিটার হচ্ছে হরিণের সরণ। এটা কি ক্লিয়ার? 600 মিটার যে হরিণের সরণ, এটা কি ক্লিয়ার? হরিণ কতটুকু ডিস্টেন্স আসলে কভার করলো? 600 মিটার। সবাই ক্লিয়ার? আমরা 600 মিটার হচ্ছে হরিণের সরণ। কেন? হরিণ কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা তো, হরিণ তো সমবেগে দৌড়াইছে, তা সমবেগের সূত্র তো এস ইকুয়াল ভিটি। ক্লিয়ার? আমরা সমবেগের সূত্র এস ইকুয়াল ভিটি। আচ্ছা, এখন আমি বাঘের কথা যদি বলি, বাঘ, দেখো বাঘকে আমি যদি বলি, এটা কিন্তু আমি মিশাই দিচ্ছি, এটা কিন্তু আমি মিশাই দিচ্ছি যে হরিণ কিন্তু আসলে 600 মিটার, আমাদেরকে মাথায় রাখতে হবে হরিণ হচ্ছে 600 মিটার ডিস্টেন্স গেছে এই 30 সেকেন্ডে, এই দৌড়ানো যে শুরু করছে এটা হরিণ হচ্ছে 600 মিটার গেছে। এখন বাঘের কথা আমি আসি, বাঘের ক্ষেত্রে, বাঘের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে আমরা যদি বলি যে এইটা বাঘ তো দৌড়িয়েছে কিসে বলতো? সমতরণে, সমতরণে, সমতরণে দৌড়িয়েছে। তার মানে এখানে কি কি বাঘের কি কি দেওয়া আছে দেখো, বাঘের যেটা দেওয়া আছে যে বাঘের ত্বরণ দেওয়া আছে, বাঘের দেওয়া আছে ত্বরণ, ত্বরণ কমা এ ইকুয়াল দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইটা। তারপরে বাঘের যদি তুমি আদিবেগ বলো, বাঘের আদিবেগ, আদিবেগ যদি বলো ইউ ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, ইসরাত জাহান তুমি মেসেজ দিও একটা আমাকে, আমার নাম্বারে মেসেজ দিও গ্রুপে জয়েনের। আচ্ছা, তারপরে ত্বরণ, ত্বরণ এটা দেওয়া আছে কত সময়, সময় হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড যাবত যদি চলে। তাহলে বলো তো এইখান থেকে আমি যদি সরণ বের করতে চাই, আমি কোন ফর্মুলা ইউজ করব? আমরা বাঘের ক্ষেত্রে আমরা বলবো যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কয়ার, এখানেও যেহেতু ভি দেওয়া নাই, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কয়ার, 3 নাম্বার সূত্র, যেহেতু শেষ বেগ নাই, শেষ বেগ না থাকলেই 3 নাম্বার সূত্র। ইউ এর মান কত? ইউ এর মান 0, টি এর মান কত? 30, হাফ ইন্টু এ, এর মান কত? এর মান 1.5, টি স্কয়ার কত? 30 স্কয়ার। তাহলে এই মানটা কত আসে?
এই মানটা আসবে 675 মিটার। আচ্ছা, এটা হচ্ছে 675 মিটার। আর ইয়াটা কত আসছিল? এই যে 675 মিটার, ওকে। আর হরিণ কত দূর দৌড়াইছিল? 600 মিটার। এ কত দূর পিছনে ছিল? 75 মিটার পিছনে ছিল। তাহলে ধরতে পারবে কি পারবে না? এই যে দেখো, এ তো 75 মিটার পিছনে ছিল, তাহলে 75 মিটার কি এখানে এ বেশি দৌড়াইছে, তার মানে অতএব বাঘটি হরিণকে ধরে ফেলবে। কথা কি বুঝেছো? এই পারবে কি পারবে না? পারবে তো, কারণ এটা এ তো 675 মিটার, এই বাঘ তো 675 মিটার দৌড়িয়েছে, আর হরিণ দৌড়িয়েছিল কত? 600 মিটার ওই 30 সেকেন্ডে। তার মানে ও যে 75 মিটার পিছনে ছিল, কিন্তু এ তো 75 মিটার বেশি দৌড়ালো, তার মানে হরিণ কিন্তু ধরে ফেলবে সে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝেছো? মানে দুইজনের স্মরণ বের করব, দুইজনের স্মরণ বের করে যদি দেখা যাইতো যে বাঘ, মনে করো যদি অ্যান্সার আসতো যে বাঘ দৌড়িয়েছে 660, তাহলে 660 থেকে 600 বিয়োগ করলে তো 60 মিটার, কিন্তু এ তো 75 মিটার পিছনে ছিল, তাহলে ধরতে পারতো না। কিন্তু 675 মিটার হইলেই তার মানে ধরতে পারছে আর কি, ধরতে পারছে এই ডিস্টেন্সটা। সবাই ক্লিয়ার না? ধরতে পারবে। ওকে, তাহলে 6 নাম্বার আমাদের ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, ওকে। হ্যাঁ, অঙ্কটা অনেক মজার, এরকম করে মজার অঙ্কই দেয়। হ্যাঁ, মজার অঙ্ক থাকে, এগুলো কিন্তু ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, একটা কোশ্চেন করছিল ইয়ে, এটা মাহমুদ নাকি জানি কোশ্চেনটা করছিল, আমি একটু কোশ্চেনটার অ্যান্সার দেই। এই কোশ্চেনটা করছিল যেটা নিয়ে, আমি একটু কথাটা বলে নেই। যেটা নিয়ে কোশ্চেনটা করছিল সেটা হচ্ছে এইরকম এইরকম ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে একটা কোশ্চেন করছিল, কোশ্চেনটার অ্যান্সার দিয়ে নেই। কোশ্চেনটা হচ্ছে যে ও বলেছে, এই কনসেপ্টটা জরুরি তো তাই আমি বলে নিচ্ছি, কনসেপ্টটা অনেক জরুরি। ও বলছে যে উপর থেকে যদি একটা বস্তুকে আমি ফেলাই দেই, তাহলে এই মাটিতে, এইখানে তো বেগ শূন্য হওয়ার কথা, বেগ শূন্য হওয়ার কথা। অ্যান্সারটা ভুল, বেগ কখনো শূন্য হয় না। এই মাটিতে আঘাত যখন লাগে তখন কিন্তু বেগ শূন্য থাকে না। বেগ কখন শূন্য হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। বেগ কিন্তু যখন মাটিতে স্পর্শ করে, এখানে কিন্তু একটা শেষ বেগ থাকে। এখানে কখনোই কত জোরে মাটিতে আঘাত করলো বা কত বেগে আঘাত করলো, এখানে কিন্তু বেগ শূন্য নয়। বেগ শূন্য হয় হচ্ছে তুমি যদি নিচ থেকে উপরে যদি কোনো একটা বস্তুকে ছুড়ো উপরের দিকে, তাহলে বস্তুটা যখন হাইয়েস্ট উচ্চতায় উঠে তখন আবার নামা শুরু করে, হাইয়েস্ট উচ্চতায় এর বেগটা শূন্য থাকে। কথাটা বুঝো নাই? অথবা তুমি স্থির অবস্থান থেকে তুমি যদি কোনো একটা বস্তু বস্তু মানে নিচে নামাও, তাহলে বেগ শূন্য থাকে। কখনোই এটা মনে করবা না যে মাটিতে যখন আঘাতপ্রাপ্ত হবে তখন বেগ শূন্য হবে। এই সময় এই জায়গায় মাটিতে আঘাত করার মুহূর্তে কিন্তু এর একটা বেগ থাকবে, এটা কিন্তু বেগ শূন্য নয়। ক্লিয়ার? সবাই বুঝেছো? বেগ কিন্তু এর শূন্য নয়। আচ্ছা, মানে কোশ্চেন করেছিল তো তাই ওই কোশ্চেনটার অ্যান্সার দিলাম আর কি। ও কোশ্চেনটা করে রাখছিল, আমি পরে অ্যান্সার দিতে চাইছিলাম তাই অ্যান্সারটা দিয়ে রাখলাম। এটা কিন্তু মাথায় রাখবা, এটা ভুল করা যাবে না। ওকে, ঠিক আছে। আরে হ্যাঁ, এরপরের অঙ্ক, আচ্ছা এটা তো এই অঙ্ক তো করলাম, আবার এই অঙ্ক চলে আসছে। আচ্ছা 7 নাম্বার, 7 নাম্বার অঙ্ক, সবাই রেডি? গেট রেডি। একবারে এই অঙ্কটা দেখো, দিনাজপুর বোর্ড 2017 কি বলছে। একটি 250 মিটার, না 250 গ্রাম ভরের, 250 গ্রাম ভরের একটি ভরের খেলনা গাড়িকে স্থির অবস্থান থেকে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, মানে এর মান দেওয়া আছে, সুষম ত্বরণে 8 মিটার চালনা করা হলো। 8 মিটার চালনা করা হয়েছে, 8 মিটার চালনা করছে, 8 মিটার। গাড়িটি গাড়িটি উল্লেখিত দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? উল্লেখিত দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, মানে এখানে ইউ এর মান 0 দেওয়া আছে, স্থির অবস্থান যেহেতু, এ এর মান দেওয়া আছে, এখানে এস এর মান দেওয়া আছে, এস এর টাইমের মান বের করতে বলছে। কি দেওয়া নাই বা বের করতে বলেনি? কি নাই? কি নাই একটু বলো? ইউ আছে, এ আছে, এটা হচ্ছে তারপরে হচ্ছে এটা তো ত্বরণ,
ত্বরণ এ আছে, এটা সরণ এস আছে, টি আছে, কি নাই? কি নাই? এস তো বের করতেই বলছে, উল্লেখিত দূরত্ব অতিক্রম করতে না, এস তো ওই যে 8 মিটার দেওয়াই আছে। কি নাই? ভি নাই। ভি না থাকলে কোন সূত্র? ভি না থাকলে কয় নাম্বার সূত্র? ভি না থাকলে কয় নাম্বার সূত্র? ভি না থাকলে কয় নাম্বার সূত্র? থার্ড সূত্র, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার। আর আমি সাইড নোট গুলা লিখতেছি না, তোমরা লিখে ফেলবা সাইড নোট। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 0, আদিবেগ যেহেতু 0, আদিবেগ হচ্ছে 0। এই ম্যাথগুলা কি ইনফিনিটি বুকের? দেখতেই পাচ্ছ যে দিনাজপুর বোর্ড 2017 ইনফিনিটির বইয়ে আছে, তো অবশ্যই ইনফিনিটির বইয়ে অবশ্যই আছে। ইউ ইন্টু টি, এগুলো সবগুলাই ইনফিনিটির বইয়ে আছে। ইনফিনিটি পদার্থবিজ্ঞান, এটা এটা পুরাটাই বলা যায় আমার লেখা পদার্থবিজ্ঞান, কিন্তু লেখা হইলেও মানে এটার অনেক কিছুতেই মানে আমার অবদান আছে এই ইনফিনিটি পদার্থবিজ্ঞানের। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো দেখো এইবার 0 ইন্টু টি, টি এর মান কত? টি এর মান হচ্ছে তোমাকে বের করতে বলছে। আচ্ছা, এস এর মান তো বের করতে বলেনি, টি এর মান বের করতে বলছে। এস এর মান তো দেওয়াই আছে 8, এটা তো টি প্লাস হাফ এ, এ মানে কত? এ মানে হচ্ছে 1, আর টি এর মান হচ্ছে বের করতে বলছে টি স্কোয়ার। তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ? 8 ইকুয়াল, এটা মানে তো 0, হাফ ইন্টু হচ্ছে টি স্কোয়ার। তার মানে টি স্কোয়ার ইকুয়াল কত আসে? 8 দ্বিগুণে হচ্ছে 16। অতএব টি এর মান কত আসে? টি এর মান হচ্ছে √16, যেহেতু যেহেতু টি ঋণাত্মক হতে পারে না, টাইম তো ঋণাত্মক হতে পারে না, পারে না, টাইম যেহেতু ঋণাত্মক হতে পারে না, তার মানে এটা হচ্ছে 4 সেকেন্ড, অ্যান্সার হবে 4 সেকেন্ড। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে, সহজ অঙ্ক ছিল না? এটা সহজ অঙ্ক, মানে অঙ্কগুলা তোমাদের এইখানে ধারণা হবে যে সৃজনশীলে কিভাবে অ্যান্সার আসে। 16 কিভাবে? এই যে 8 দ্বিগুণে 16, কি বলে রে 16 কিভাবে? এই যে এখানে হাফ আছে না, তাহলে হাফ ইন্টু টি স্কোয়ার না, তাহলে এটা এই পাশে গেলে 8 দ্বিগুণে 16, ভাগ আছে এই পাশে গেলে গুণ। গোলাম, গোলাম মোর্শেদ, বুঝেছো? ওকে ঠিক আছে, ওকে ডান। এরপরের অঙ্কে চলে যাই আমরা। আচ্ছা দেখা যাক এবার, এবার কি দেখে তো মানে অন্যরকম অঙ্ক মনে হচ্ছে। 35 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক হচ্ছে এরকম যে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার, এই যে পি অবস্থান থেকে একটা প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান থেকে, এত সমান্তরালে একই দিকে চলছে। চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে? কতবার অতিক্রম করবে? হ্যাঁ, কতবার অতিক্রম করবে? কতবার অতিক্রম করবে? বুঝছো? কতবার অতিক্রম করবে? তো আমরা আমরা ধরে নিব, এই ধরনের অঙ্ক যখন আমরা করব, এখানে আমরা ধরে নিব যে টি সময় পর আমাদের ট্রাকটা অতিক্রম করবে, মানে এই টি সময় পরে এরা পরস্পরকে অতিক্রম করবে। লেখো, সবাই সবাই লিখে ফেলো, তারপরে আমি বুঝাই দিচ্ছি। মনে করি ট্রাকটি যাত্রা শুরু করার টি সময় পর কিউ অবস্থান থেকে S1 দূরত্বে কারের সাথে মিলিত হবে। এটা আগে লিখে নাও, তারপরে আমি বুঝাই দিচ্ছি। সবাই লিখে নাও। দেখো, আমি আমি যেটা বলছি যে মনে করি এই যে দেখো এইখানে প্রথমে যে কোশ্চেনটা বলছে পি অবস্থান থেকে একটা প্রাইভেট কার, মানে এইটা হচ্ছে প্রাইভেট কারটা, এটা হচ্ছে সেই প্রাইভেট কারটা, এইটা এটা হচ্ছে প্রাইভেট কার, এই প্রাইভেট কারটা, আর এটা হচ্ছে ট্রাকটা। ঠিক আছে? তো প্রাইভেট কার আর যে ট্রাক আছে, তাহলে এই প্রাইভেট কারটা
পি অবস্থান থেকে এটা কিন্তু পরস্পর থেকে কিন্তু এই 80 মিটার সামনে ছিল, এটা কিন্তু 80 মিটার সামনে ছিল। তো পি অবস্থান থেকে একটা প্রাইভেট কার এত মিটার পার সেকেন্ড সমবেগে, সমবেগে চলতেছে, প্রাইভেট কারটা সমবেগে চলতেছে। আর কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক, হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে একই দিকে চলতেছে, মানে এও এই সামনের দিকে যাচ্ছে, এও সামনের দিকে যাচ্ছে, এ সমতরণে চলতেছে, এই সমবেগ এই সমতরণ গেল। চলার পথে প্রাইভেট কারটি কতবার অতিক্রম করবে? দেখো, আমি যদি ট্রাকটা যখন যাত্রা শুরু করছে, আমি বললাম যে টি সময় পরে, আমি ধরে নিলাম যে টি সময় পরে ট্রাকটা তো টি সময় পরে এখান থেকে যাত্রা শুরু করে টি সময় পরে এই কিউ ডিস্টেন্স থেকে, মানে কিউ থেকে যেহেতু এই যাত্রা শুরু করছে, কিউ ডিস্টেন্স থেকে S1 দূরত্বে যে এই ট্রাকটা, মনে করো এই যে পিছনে যে কারটা আছে, কারটা ট্রাকটাকে ধরে ফেলবে, এটা আমরা মনে করলাম। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম, এটা জাস্ট ধরে নিছি। ঠিক আছে, ওকে। আমরা যদি প্রাইভেট কারের যদি আমরা কথা বলি, যে প্রাইভেট কার যেটা আছে, সেই প্রাইভেট কার নিয়ে আমরা একটু কথা বলি। প্রাইভেট কারের ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল কি হবে? এস ইকুয়াল হবে ভিটি। ভি এর মান সমবেগ বলছে 21, টি এর মান, এখন টি এর মান তো আমি জাস্ট টি ধরে নিব, টি সময় পরে যেহেতু মিলিত হয়েছে, তার মানে 21টি। কথা কি বুঝছো কি বুঝো নাই বলো? মানে টি সময় পরে পরস্পর তো মিলিত হচ্ছে, আমরা টি সময়ে এইটা কত দূর, প্রাইভেট কারটা কত দূর যাবে, 21টি পরিমাণ যাবে। কথা কি বুঝেছো? কারণ ভি মানে তো এর সমবেগ, সেই বেগটা তো হচ্ছে 21, আর টি সময় ধরে এই বেগটা প্রাপ্ত হবে, তার মানে 21 ইন্টু টি মানে 21টি। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কিনা একটু বলো তো? 21 ইন্টু টি, সবাই ক্লিয়ার? ওকে। এখন এইটা তো গেল প্রাইভেট কারের বিষয়। এখন আমি যদি বলি ট্রাক এইটি সময় কত দূর অতিক্রম করবে, তোমাকে আমি যদি বলি এই ট্রাকের বিষয়টা, তাহলে ট্রাকের যে অতিক্রান্ত দূরত্ব যদি আমি বলি, আমরা জানি ট্রাক ইকুয়াল হচ্ছে স্থির অবস্থান থেকে, কিউ অবস্থান থেকে ইউটি প্লাস হাফ এড স্কোয়ার, ইউ এর মান হচ্ছে 0, তার মানে টি দিয়ে গুণ করলে তো 0ই আসবে, হাফ ইন্টু এ, এ মানে কত? এ মানে ত্বরণ বলছে 2, টি স্কোয়ার তো আমি রেখেই দেবো, টি স্কোয়ার, তাহলে কত থাকে আলটিমেটলি এই পাশে কত থাকে? টি স্কোয়ার থাকে। বুঝছো? দেখো তো, এস ইকুয়াল হচ্ছে এখানে টি স্কোয়ার, এখানে হাফ আর 2 কেটে গেলে, এখানে শুধু টি স্কোয়ার থাকে। একটু বুঝছো? এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 21টি, আর এর টি সময় অতিক্রান্ত দূরত্ব টি স্কোয়ার। এ দুটো বুঝেছো? বুঝছো? ওকে। তোমরা এখন আমাকে বলো, অন্য কথা বাদ দিয়ে আমারে শুধু এই কথাটা বলবা যে এ যে 21টি যে গেছে, 21টি যে এ গেছে টি সময়ে, এ যে টি স্কোয়ার গেছে, এই দুইটা কখন মিলিত হবে? যদি এর ডিস্টেন্স হচ্ছে 21টি আর এর ডিস্টেন্স টি স্কোয়ার, এ তো 80 মিটার পিছনে ছিল, তাহলে এই প্রাইভেট কারকে কি 80 মিটার বেশি যাইতে হবে না? তোমরা আমাকে বলো, 80 মিটার বেশি যাইতে হবে না? প্রাইভেট কারকে 80 মিটার বেশি গেলেই তো সে আসলে ওকে ধরতে পারবে, কি না বলো দেখি? প্রাইভেট কারটা এই ট্রাকের চেয়ে কত মিটার বেশি যাইতে হবে বলো দেখি? কত মিটার বেশি যাইতে হবে? 80 মিটার বেশি যেতে হবে না? নাহলে ধরবে কেমনে? কারণ 80 মিটার তো এখানকার ডিস্টেন্স। তার মানে আমি বলতেছি যে টি স্কোয়ার যতটুকু আছে, এই যে, হ্যাঁ হ্যাঁ, যে এই যে প্রাইভেট কারের যে 21টি, প্রশ্ন মতে 21টি ইকুয়াল এই ট্রাক যতটুকু আছে তার চেয়ে 80 মিটার বেশি যাইতে হবে। এটা কি বুঝতে পারছো? প্রশ্ন মতে এটা আমি দিতে পারি না, প্রশ্ন মতে এটা আমি দিতে পারি। এটা কি বুঝতে পেরেছো যে 21টি ইকুয়াল টি স্কোয়ার প্লাস 80? এটা বুঝেছো কিনা যে 21টি ইকুয়াল টি স্কোয়ার প্লাস 80? কারণ এটা হচ্ছে প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব, এই মানটা ট্রাকের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টি স্কোয়ার, এই যে এস এর মান হচ্ছে টি স্কোয়ার, এই মানের চেয়ে 80 মিটার বেশি হইতে হবে, কারণ এরকে বেশি যাইতে হবে। এটা ট্রাকের এর অতিক্রান্ত দূরত্বটা যাতে ট্রাকের অতিক্রান্ত দূরত্বের চেয়ে 80 বেশি হয়। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? শামিম, শারমিন জাহান কিয়া ক্লিয়ার কিনা দেখো? শারমিন জাহান কিয়া ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এখন তুমি যদি এই সবগুলাকে এই পাশে নিয়ে আসছো মনে করো, তাহলে টি স্কোয়ার মাইনাস 21টি প্লাস 80 ইকুয়াল হচ্ছে 0। তাহলে সেখান থেকে তুমি যদি মিডিল ফ্যাক্টর করো, মিডিল টার্ম যদি করো, আমরা জানি যে 5 16 80, তাই না? তাহলে টি স্কোয়ার মাইনাস 16টি মাইনাস 5টি প্লাস হচ্ছে 80 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এখান থেকে টি যদি কমন নাও, টি মাইনাস হচ্ছে 16
-5 কমন নিলে টি মাইনাস হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 0। তার মানে টি মাইনাস 16 ইন্টু টি মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। হয় টি মাইনাস 16 ইকুয়াল 0, তাহলে টি ইকুয়াল হচ্ছে 16 সেকেন্ড। আবার অথবা কি টি মাইনাস 5 ইকুয়াল 0 বা টি ইকুয়াল 5 সেকেন্ড। তাহলে কয়টা সেকেন্ড বের হলো? দুইটা। তার মানে দুইবার এরা মিলিত হবে, একটা হচ্ছে 5 সেকেন্ড পরে, একটা 16 সেকেন্ড পরে। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? টি এর মান যদি একটা প্লাস একটা মাইনাস বের হতো তাহলে একবার মিলিত হইতো, কারণ টি এর মান তো আর মাইনাস হইতে পারে না। যেহেতু টি এর মান দুইটাই প্লাস, তার মানে দুইবার বের হইছে, তার মানে দুইবার মিলিত হবে। ক্লিয়ার সবাই? খুবই মজার অঙ্ক না? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই মজার অঙ্ক, মানে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, মনটা ফ্রেশ হয়ে গেল ম্যাথটা করে। আচ্ছা, হ্যাঁ, ম্যাথ করে মন ফ্রেশ হয় স্বাভাবিক। খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, এগুলো পারলে খুবই মজা লাগে আর কি, এ ধরনের অঙ্ক যদি পারো। ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। অল রাইট। আচ্ছা, এখন দেখো কি বলছে। স্থির অবস্থান থেকে একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম বেগে, এটা সিলেট বোর্ড 2017-তে আসছে। আচ্ছা, ওই যে কার গ্রুপে জানি অ্যাড করা হয় নাই, আমার নাম্বার তো তোমরা জানো 013-121-12121। কাকে গ্রুপে অ্যাড করা হয়নি আমাকে একটু মেসেজ দিও। হ্যাঁ, মেসেজ দিও, এসএমএস করবা, এসএমএস করবা, ঠিক আছে? এসএমএস করলেই হবে। আচ্ছা দেখো, এইখানে একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? 15 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে? তাহলে 15 সেকেন্ড পর বস্তুটার বেগ, টি এর মান দেওয়া আছে, বেগ ভি এর মান বের করতে বলছে। 5 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করে, 15 সেকেন্ড পর অতিক্রম, কি করবা বলো? এই ধরনের অঙ্ক আগে বুঝতে হবে। একটি বস্তু স্থির অবস্থান থেকে, ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান হচ্ছে স্থির অবস্থান থেকে 0, টি এর মান দেওয়া আছে 5 সেকেন্ড, 50 মিটার অতিক্রম করছে, এস এর মান দেওয়া আছে। এইখান থেকে দেখো এই দুটার মধ্যে ডিফারেন্সটা দেখো, 15 সেকেন্ড পরে বেগ চাইছে, এইখানে দুইটা সময় দেওয়া আছে, তার মানে প্রথম ইনফরমেশন গুলা 5 সেকেন্ডের জন্য। এইখান থেকে তোমাকে যেই মানটা বের করতে হবে সেটা হচ্ছে এ এর মান বের করতে হবে। কথাটা কি বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝতে পেরেছো? মানে প্রথম যে লাইনটা থেকে কিসের মান বের করতে হবে? এ এর মান বের করতে হবে, ত্বরণের মান কত। তাহলে তুমি সহজেই এই পরেরটার ক্ষেত্রে তুমি বের করে ফেলতে পারবা। কিভাবে করে দেখো, তোমার টার্গেট কি হবে, যে প্রথমে 5 সেকেন্ডের ক্ষেত্রে তুমি যদি লেখো 5 সেকেন্ডের ক্ষেত্রে ইউ ইকুয়াল হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 0, এর মান তো বেরি করতে হবে, টাইম দেওয়া আছে 5 সেকেন্ড, আর এস সমান হচ্ছে 50 মিটার। এ ইকুয়াল হোয়াট, এটা তুমি বের করবা। তাহলে আমরা কি দেওয়া নাই এখানে? ভি দেওয়া নাই, আবার তো এখানে ভি নাই, তার মানে অবশ্যই এটা কোন সূত্র হবে? ওটা তো 50 মিটার না, 50 মিটার হবে। হ্যাঁ, এখানে কোন সূত্র হবে বলো তো? মানে ভি নাই যেহেতু, 3 নাম্বার সূত্র, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কয়ার। আমি তো বলছি যেহেতু ভি নাই, ভি না থাকলে 3 নাম্বার সূত্র, এখানে থার্ড ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা, এস এর মান কত? 50, ইউ এর মান কত? 0, প্লাস হাফ ইন্টু এ, এর মান কত? এর মান হচ্ছে তোমার বের করতে হবে, টি এর মান কত? 5 এর উপরে স্কয়ার। তার মানে তুমি কি করবা, যে 50 ইকুয়াল হাফ ইন্টু এ ইন্টু 5 এর উপরে স্কয়ার, মানে 25। তার মানে এ ইকুয়াল কত দাঁড়ায়? 50 ইন্টু 2 বাই হচ্ছে 25, তার মানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? দেখো তো এর মান যে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? এটা দেখো, চেক করো ক্লিয়ার কিনা। এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কোন ক্ষেত্রে? এই যে প্রথমটার ক্ষেত্রে, যে 5 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করছে, এই ক্ষেত্রে 5 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করছে। এখন বলছে 15 সেকেন্ড পরে এর বেগ কত হবে। অতএব 15 সেকেন্ড পর বেগ, 15 সেকেন্ড পর বেগ, বেগ আমি যদি বেগের মান বের করতে চাই, দেখো তো ভি ইকুয়াল ইউ প্লাস এটি ইউজ করতে পারবো না? 15 সেকেন্ড পর বেগ, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ এর মান তো 0,
এর মান হচ্ছে 4 আর টি এর মান হচ্ছে 15 সেকেন্ড, তাহলে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? 15 সেকেন্ড পর বেগ, এর মান তো সমতরণেই তো চলতেছে, সেটা এর মান যেটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই সমতরণে বসাই দিলা যে 15 সেকেন্ড পরে বেগ কত হবে। আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি দিয়ে তুমি বের করে ফেললা। তার মানে প্রথম ইনফরমেশনটা এইটা, এই অঙ্কের টেকনিকটা, এই অঙ্কের মেইন সিচুয়েশনটা বুঝতে হবে। এখানে প্রথম ইনফরমেশনটা একটা সেকেন্ডে দেওয়া আছে, যে এইটুক ইনফরমেশন দিয়া তোমাকে এর মান বের করার একটা সুযোগ দিছে। সেই এটা যেহেতু স্থির অবস্থান থেকে চলতেছে, সমতরণেই চলতেছে, এর মান বের করে ফেললে 15 সেকেন্ড পরে বেগটা ইজিলি তুমি বের করে ফেলতে পারবা। সবাই ক্লিয়ার? তোমারে বলো সবাই ক্লিয়ার কিনা? তাহসিন কি হয়েছে? তাহসিন কোশ্চেন আছে কোনো? তাহসিনের কাছে দেখি। তাহসিন বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে উপর থেকে কোনো কিছু পড়লে মানে মাটিতে বেগ কখনো কখনো কোনো কিছুর বেগ থাকে না। থাকে না বলি নাই তো, শূন্য হবে না, থাকে না বলি শূন্য নাই, হবে না স্যার, শূন্য হবে না। শূন্য হ্যাঁ হবে না। হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার মানে উপর থেকে যেমন 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 ধরেন স্যার 200 মিটার উপর থেকে আমরা যদি কোনো কিছু ফালাই, একটা পাথর বা যে কোনো কিছু, এটা তো এক পর্যায়ে মাটিতে লেগে থেমে যাবে, তখন তো তার বেগ আরে শূন্য মাটিতে হয়ে যাবে লেগে, না? মাটিতে লেগে থেমে গেলে তো আরেক সিচুয়েশন, মাটিতে লাগলো তারপরে শূন্য হইলো। মাটিতে আঘাত করার মুহূর্তে, আঘাত করার মুহূর্তে এর বেগ শূন্য নয়। আঘাত করার পরে কি হবে সেটা তো আরেক বল প্রাপ্ত হইলো, সেটা তো বাধাজনিত বল একটা থাকতেছে, তখন কি হবে সেটার অঙ্ক আলাদা, সেটার বিষয়টা আলাদা কথা। কিন্তু তোমাকে যদি বলে যে মনে করো 20 মিটার উঁচু থেকে তুমি একটা বস্তুকে ফেলছো, মাটিতে আঘাত করার মুহূর্তে তোমার বেগ কত, আর মাটিতে আঘাত করার পর বেগ কত, তখন তো বিষয়টা হচ্ছে আঘাত করার পরে এই মানে যেহেতু এই মানে একে বাধাজনিত একটা বল দিচ্ছে, এর ফলে এর আস্তে আস্তে করে বেগটা শূন্য হইতে পারে, সেটা তো পরের হিসাব। কিন্তু এটার এই মাটিতে আঘাত করার মুহূর্তে বেগ শূন্য নয়। বলে বলে যদি তোমাকে যেমন কোশ্চেনটা এরকম দেওয়া থাকে যে ধরো এইখান থেকে তুমি উপরে ছাদের উপর থেকে একেবারে মাটিতে একটা তুমি কোনো একটা বল ফেলছো, তার মাটিতে বলটা পড়ার মুহূর্তে বেগটা কত, তো এইখানে যে বেগ কত সেটা তোমার বের করতে হবে। তো এইখানকার বেগ কখনো শূন্য ধরা যাবে না, শূন্য ধরার সাথে সাথে অঙ্ক শেষ, অঙ্ক কাটা, অঙ্ক করা যাবে না, এটা বুঝো নাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গতির থ্যাংক অঙ্কে ইউ। বলের বিষয়ে যখন থাকবে, তখন বলের অঙ্ক যখন আসবে তখন আমরা ওটা দেখবো যে হ্যাঁ মানে বাধাজনিত বলের কারণে কি হচ্ছে, সেটা পরের হিসাব। আচ্ছা থ্যাংক ইউ স্যার। একটি ট্রাক স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে স্থির অবস্থান থেকে একই দিকে চলছে, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে চলছে, মানে একটা দিকে চলতেছে আর কি। আচ্ছা তাহলে একই দিকে চলছে, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 20তম সেকেন্ডে, এই 20 সেকেন্ডে বলে নাই, 20তম সেকেন্ডে বলছে। 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। মানে একটা স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতেছে, 20তম সেকেন্ডে কত? আচ্ছা বলো তো, আমি যদি বলি যে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, প্রথম সেকেন্ড মানে কি আসলে? যে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি? মানে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত দূরত্ব। দ্বিতীয় সেকেন্ড মানে কি? 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মধ্যবর্তী দূরত্ব। তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি? যে 3 সেকেন্ড আর 4 সেকেন্ডের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব। চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কথা কি বুঝেছো? সবাই কি বুঝেছো? এটা কি বুঝেছো? কথাটা বুঝতে পারছো কি? 20তম সেকেন্ড মানে কি আসলে? 20তম সেকেন্ড মানে কি? যে 19 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছে, মানে 19 সেকেন্ড আর 20 সেকেন্ডের মধ্যবর্তী সময়ে তার ডিস্টেন্সটা কত। মনে করো তুমি যদি একটা স্টপওয়াচ চালাও, তাহলে স্টপওয়াচ চালালে 19 যখন সেকেন্ড আসছে আর 20 যখন সেকেন্ড আসছে, এই দুটার মধ্যবর্তী ডিস্টেন্সে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো, এখন আদি বেগ ইউ ইকুয়াল টু 0। আচ্ছা এ ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে তুমি কি করবা?
19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা। 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করবা, অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, তাহলে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে? তোমার 19 সেকেন্ড দেওয়া আছে, মানে টি এর মান দেওয়া আছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ এর মান হচ্ছে 0 প্লাস হাফ ইন্টু 0 ইন্টু টি, হাফ ইন্টু এ, এ মানে হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, 2 2 কাটা থাকলো হচ্ছে 4, থাকলো হচ্ছে তোমার 4 মিটার। সরি 2 কেন দিছি এটা, 2 ইন্টু 19 না, 19 স্কোয়ার, 19 স্কোয়ার করলে কত আসে, 2 2 কাটা, তাহলে 361 মিটার। 19 এর স্কোয়ার হচ্ছে 361 মিটার। তাহলে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 361 মিটার। 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি করো, অতিক্রান্ত দূরত্ব কত আসবে 20 সেকেন্ডে? তাহলে এস ইকুয়াল আবার ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ইউ কত 0, টি প্লাস হাফ এ, এ কত, এ মানে হচ্ছে 2, টি স্কোয়ার মানে 20 এর উপর স্কোয়ার, তার মানে তোমার চলে আসতেছে হাফ হাফ কাটা গেল, 20 এর স্কোয়ার মানে 400। তার মানে এই 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 400। অতএব 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সরি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? কত? 400 মিটার থেকে 361 বাদ দিব, কত আসে? 39 মিটার। ক্লিয়ার সবাই? দেখো তো সবাই ক্লিয়ার? মানে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব আর 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, দুটা মাইনাস করে দিব, তাহলে 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে, তাই না? সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা এটা করলাম না? হ্যাঁ 11 12 দুইটা আছে আর। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের মনে হয় যে আজকে আমরা নিতে পারি, আজকে এই পর্যন্তই শেষ করতে পারি। আমরা আসলে অনেকগুলাই অঙ্ক করলাম আজকে। তো নেক্সট দিন আমরা এর সাথে সাথে গ্রাফের অঙ্কগুলো করে ফেলবো, ঠিক আছে? মানে গ্রাফের অঙ্কগুলো যেগুলো আছে, যেগুলো বিশেষ করে গ্রাফ সম্পর্কিত যেগুলো অঙ্ক আছে এবং এগুলোর যেগুলো আলাদা যেই টাইপের অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করে ফেলবা। তো এটার যে জিনিসটা তোমরা এইখানকার যেটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা যেটা থাকবে, তো তোমাদের সবাই হোমওয়ার্কটা লিখে নাও। তোমরা তো অনেকে কোশ্চেন গুলা লেখো নাই, কোশ্চেন গুলা যেহেতু লেখো নাই, সুন্দর করে এই ভিডিওটা আরেকবার দেখে কোশ্চেন এবং অ্যান্সার সুন্দর করে লিখে তোমরা গ্রুপের মধ্যে পোস্ট করবা, কোশ্চেন এবং অ্যান্সার লিখে সুন্দর করে। এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো। সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।